প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে জানব হিসাব বিজ্ঞান নবম দশম শ্রেণী চতুর্থ অধ্যায় মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন পাঠ্য বইয়ের ৩ নং প্রশ্ন। এই প্রশ্নে আমরা ক নং প্রশ্নে দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় আয়ের মোট পরিমাণ কত। মুনাফা জাতীয় আয় আমরা জানি যেগুলো ব্যবসায় নিয়মিত আয় হয়। তাহলে ব্যবসায় নিয়মিত আয় হলে আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টের জন্মদিনে অনুষ্ঠানের আয়োজন বাবদ বিল আদায় হলো 22,000 টাকা। এই 22,000 টাকাই হচ্ছে নিয়মিত মুনাফা জাতীয় আয়। আমরা দেখতে পাচ্ছি গ্রাহকের সেবা প্রদান দ্বারা প্রাপ্তি 25,000 টাকা, অর্থাৎ গ্রাহকে সেবা দিলে যে আমরা সেবা বাবদ আয় পাবো সেটা হচ্ছে নিয়মিত মুনাফা জাতীয় আয়। আমরা লিখব রেস্টুরেন্টের জন্মদিনের অনুষ্ঠান আয়োজন বাবদ বিল আদায় 22,000 টাকা, গ্রাহকের সেবা প্রদান বাবদ প্রাপ্তি 25,000 টাকা, মোট 47,000 টাকাই হচ্ছে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ। আমরা খ নং প্রশ্নে দেখতে পাচ্ছি মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত, অর্থাৎ আজকের নাজিম ঢাকায় উত্তরায় যে ব্যবসা করেন এই রেস্টুরেন্টের ব্যবসায়ে নিয়মিত যে ব্যয় হয় সেইগুলোই হবে মুনাফা জাতীয় ব্যয়। আমরা দেখতে পাচ্ছি প্রচারণা বাবদ ব্যয়, অর্থাৎ প্রচারণার জন্য যে ব্যয় হয় সেটা মুনাফা জাতীয় ব্যয়। আমরা দেখতে পাচ্ছি মালামাল আনায়নের ভ্যান গাড়ি মেরামত। ভ্যান গাড়ি মেরামত যদি বড় ধরনের মেরামত হয় তাহলে মূলধন জাতীয় ব্যয়, এবং ছোট ধরনের মেরামত খরচ মুনাফা জাতীয় ব্যয়। কর্মচারীর বেতন প্রদান মুনাফা জাতীয় ব্যয়, ভাড়া পরিশোধ মুনাফা জাতীয় ব্যয়। তাহলে আমরা এই উদ্দীপক থেকে 4টি মুনাফা জাতীয় ব্যয় হিসেবে গণ্য করেছি। আমরা লিখব প্রচারণা বাবদ ব্যয় 3,000 টাকা, ভ্যান গাড়ি মেরামত বাবদ ব্যয় 1,000 টাকা, কর্মচারীর বেতন প্রদান 9,000 টাকা, ভাড়া পরিশোধ 50,000 টাকা, মোট 63,000 টাকাই হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। গ নং প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত। আমরা জানি মূলধন জাতীয় ব্যয় অর্থাৎ স্থায়ী সম্পদ যদি সৃষ্টি হয় বা স্থায়ী সম্পদ যদি আমরা ক্রয় করি তাহলে সেটি হবে মূলধন জাতীয় ব্যয়। তাহলে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি তৈজসপত্র ক্রয়, এই তৈজসপত্র ক্রয় করার কারণে একটি স্থায়ী সম্পদ সৃষ্টি হয়, সেটি মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে। সাজসজ্জা সামগ্রী ক্রয়, এটিও মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে। নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয়, অর্থাৎ ফ্রিজের জন্য এখানে যেটি বলা হয়েছে আমরা যেটা বুঝি ফ্রিজ চালুর জন্য যে কম্প্রেসার ক্রয় সেটিও মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে। আলমারি ক্রয় করলে একটি স্থায়ী সম্পদ সৃষ্টি হয়, এটিও মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য হবে। তাহলে আজকের উদ্দীপকে আমরা 4টি স্থায়ী সম্পদ পেয়েছি এবং এই 4টি স্থায়ী সম্পদকেই মূলধন জাতীয় ব্যয় হিসাবে গণ্য করে। তাহলে আমরা লিখব তৈজসপত্র ক্রয় 80,000 টাকা, সাজসজ্জার সামগ্রী ক্রয় 20,000 টাকা, নষ্ট রেফ্রিজারেটর চালুর জন্য নতুন কম্প্রেসার ক্রয় 8,000 টাকা, আলমারি ক্রয় 25,000 টাকা, মোট 1,33,000 টাকাই হবে মূলধন জাতীয় ব্যয়।